আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের টিউটোরিয়ালের বিষয় কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় সে নিয়ে আলোচনা। তবে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন ভিডিওটি। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিং মেনুর অন্তর্গত যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করবেন এই নিচের দিকে দেখতে পাবেন যে প্যাটার্নাল কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে। প্যাটার্নাল কন্ট্রোল অপশন করার পর গেট স্টার্টেড, এরপরে হু উইল বি ইউজিং দিস ডিভাইস, অর্থাৎ এটা কে ব্যবহার করবে, চাইল্ড করবে না প্যারেন্ট করবে। আমি প্যারেন্টস অপশনটি সিলেক্ট করা হয়ে গেল। এরপর গেট ফ্যামিলি লিঙ্ক, এটি একটি নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যা প্লে স্টোর থেকে আপনার মোবাইল ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল প্রসেসিং চলছে। এরপর ওপেন বাটনে ক্লিক করা হয়ে গেল। এর নিচে ড্রপ ডাউন টাচ করতে হবে, টাচ করে মেইন ইন্টারফেস অফ গেট স্টার্টেড। এরপর এখানে আমার যদি আপনার আগে থেকে ইমেইল নাম্বার থাকে তালিকা দেখাবে। আমি এখান থেকে যে কোনো একটি ইমেইল সিলেক্ট করলাম। এখানে আপনার নতুন করে যদি একটি অ্যাকাউন্ট যুক্ত করতে তাহলে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করে এখানে ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে যে ডাজ ইউর চাইল্ড হ্যাভ এনি গুগল অ্যাকাউন্ট। তো এখানে নো করব, কারণ আমার যার জন্য আমি তার কোনো অ্যাকাউন্ট নেই। এরপর হচ্ছে নেক্সট। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অংশে দিতে হবে। আমি ফার্স্ট নেম অংশে নাম লেখার চেষ্টা করছি। এবার লাস্ট নেম অংশে তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার এখানে যার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে তার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। এরপর মেল। এবার নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেল। এরপর হচ্ছে আপনি যার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার অ্যাকাউন্ট কি নামে হবে সেটা এখানে চাচ্ছে। তো এক্সাম্পল স্বরূপ এখানে আমি লিখতেছি সাজ্জাদ 12 জুন। এরপর নেক্সট করতে হবে। তারপর এখানে অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে। তো পাসওয়ার্ডটি একটি স্ট্রং হলে ভালো হয়। রিটাইপ পাসওয়ার্ড। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে প্যারেন্ট সাইন ইন, মানে যে মোবাইল বা অ্যাকাউন্ট থেকে প্যাটার্নাল কন্ট্রোলটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে সেই ইমেইল নাম্বারটি এখানে দিতে হবে। যেমন এখানে আমি আমার ইমেইল, অর্থাৎ আমার মোবাইল ফোন থেকে অন্য মোবাইল আমি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ করব, এই জন্য আমার ইমেইল নাম্বারটি এখানে আমি দিয়ে দিলাম। এরপর নেক্সট। এরপর হচ্ছে এগ্রিমেন্টগুলো চেকবক্স, এটা ক্লিক করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড, এটার চেকবক্স ক্লিক করে এবার এগ্রি। এখন আমাকে আমার অর্থাৎ প্যাটার্নাল অর্থাৎ অভিভাবক হিসেবে যে আমার যে ইমেইলটি ব্যবহার করেছি ওই উক্ত ইমেইলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেল। এরপর আবার পুনরায় নেক্সট করতে হবে। এরপর এখানে এগ্রি করতে হবে। ব্যাস, এখানে হচ্ছে আমার আপনার চাইল্ড বা যার জন্য আপনি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ তার জন্য অ্যাকাউন্ট তৈরি করা ওকে। নেক্সট বাটনে ক্লিক করা হলো। এখন এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে গো অ্যান্ড গেট সাজ্জাদ ডিভাইস, অর্থাৎ এখন আমি আরেকটি যে মোবাইলে আমি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ করব সেই ডিভাইসে এখন আমাকে প্রবেশ করতে হবে। তো আমি পাশে আরেকটি ডিভাইসে প্রবেশ করার চেষ্টা করছি। এখানে সেটিং থেকে আমি অ্যাকাউন্ট অপশনে যাব।
অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে আসতে হবে। এরপর গুগল, যেহেতু আমি গুগল ইমেইল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্টে খুলেছি এই জন্য গুগলে সিলেক্ট করা হয়ে গেল। তো এখান থেকে আমাকে যে একটু আগে যে ইমেইলটি তৈরি করা হয়ে গেল সেই ইমেইল নাম্বারটি এখানে দিতে হবে, অর্থাৎ সাজ্জাদ 12 জুন। তো যেহেতু এটা একটি গুগলের সেবা এই জন্য আমি @gmail.com এই সম্পূর্ণ লেখার প্রয়োজন নেই, শুধু ইউজার নেমটুকু লিখলেই যথেষ্ট। নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেল। উক্ত ইমেইলের জন্য যে পাসওয়ার্ডটি তৈরি করা হয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে প্রদান করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করা হচ্ছে। তারপরে এখানে বলছে প্যারেন্ট পারমিশন, অর্থাৎ তার প্যারেন্টের পারমিশন লাগবে। এবার হচ্ছে প্যারেন্টস যে মেইলটি ব্যবহার করেছেন তার পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আই এগ্রি এই অপশনে টাচ করতে হবে। তারপর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অ্যাপস রয়েছে, এইগুলোর পর হচ্ছে কিছু অপশন রয়েছে। এগুলো অপশনগুলো আপনারা দেখতে পারবেন, যেমন ফিল্টার, ট্রাই ব্লক, নাম্বার, ম্যাচার সাইট। তারপরে এবার রয়েছে ফিল্টার অন গুগল। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সেভ সার্চ অন করে দিতে পারবেন। তারপরে হচ্ছে নেক্সট, পুনরায় এখানে নেক্সট। এরপর দেখুন এই অপর মোবাইলের সঙ্গে সঙ্গে সাইন ইন অ্যাজ সাজ্জাদ লেখাটি চলে এসেছে। আর যে মোবাইলটিতে নিয়ন্ত্রণ করা হবে সেখানে আসলে চেকিং ফর আপডেটস, মানে কোন কোন অ্যাপসগুলো ব্যবহার করা হবে সেগুলো একটু চেকিং করে নিচ্ছে মোবাইলটি। হ্যাঁ, এবার হচ্ছে পারমিশন চাচ্ছে অভিভাবকের মোবাইলে, অ্যাপ পারমিশনটি গ্রান্ট করা হয়ে গেল। তারপরে এখানে মেসেজ সাইন ডিটেক্টেড দেখাচ্ছে। এটার সাহায্যে আসলে কি করা যাবে? এটার সাহায্যে আসলে যে আপনার যে মোবাইলটিতে আপনি, এবার দেখুন এখানে অ্যাক্টিভেট ফ্যামিলি লিঙ্ক ম্যানেজার, এখানে নেক্সট করলে একটি অ্যাপস ইনস্টল হবে, ফ্যামিলি লিঙ্ক। এখান থেকে নিচে লিখেছে অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন, এইটাতে টাচ করা হবে। তারপরে পুনরায় নেক্সট। এবার আমি এটা ক্যান্সেল করে দেওয়া হয়ে গেল এই অ্যাপসটি। এটা লক্ষণীয়, যদি এখানে যদি আপনার এই অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাক্টিভেট ফ্যামিলি লিঙ্ক, ওকে। এবার হচ্ছে রিভিউ, অর্থাৎ যে অ্যাপসগুলো এখানে দেখা যাচ্ছে এই অ্যাপসগুলো এখন বর্তমানে আপনার মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে এগুলো আপনি অফ করে দিলে আবার ব্যবহার করা যাবে না। এবার একটু দেখুন, আরও আমরা নিচের দিকে একটু লক্ষ্য করতে পারবো যে আসলে এখানে যেহেতু অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ করব টিনেজার বা চাইল্ডদের জন্য, সেক্ষেত্রে এখানে ইউটিউব অ্যাপসটিও ব্যবহার করতে পারবে না। তো আমরা দেখি, দেখুন নট অ্যাভেলেবল ফর চিলড্রেন ইউটিউব। তো এভাবে আসলে আপনি অতি সহজেই অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার সন্তান যে মোবাইল ব্যবহার করুক না কেন, আপনি যদি প্যাটার্নাল কন্ট্রোল অপশনটি ব্যবহার করেন তাহলে অতি সহজেই অ্যাপস ডাউনলোড বলেন বা আপনার সন্তান কোন অ্যাপস ব্যবহার করছে, কতক্ষণ ধরে অ্যাপস ব্যবহার করছে, সব কিছু আপনি আপনার মোবাইল থেকেই দেখতে পাবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এবার হচ্ছে দেখি আমি এটা পুনরায় আবার নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেল।
এরপরে আমি একটু ব্যাকে এসে একটি অ্যাপস ইনস্টল করার চেষ্টা করছি। প্লে স্টোর ওপেন করা হয়ে গেল। আমি এখানে একটি অ্যাপস ডাউনলোড অ্যাকসেপ্ট, যেহেতু ফার্স্ট টাইম এটা ওপেন হচ্ছে প্লে স্টোর, এই জন্য অ্যাকসেপ্ট করতে হবে। এবার দেখা যাক, এখানে আমি সার্চ অপশন থেকে একটি অ্যাপস সার্চ করব। তো এখানে আমি রিডমি যে অ্যাপসটি রয়েছে এটি আমি একটি দেখি সার্চ করে দেখি এখানে আমাকে কি অপশনটি দেখায়। ইনস্টল বাটনে ক্লিক করা হয়ে গেল। দেখুন এখানে আস্ক ইওর প্যারেন্ট, এখানে দুটি অপশন রয়েছে, আস্ক ইন পারসন, আস্ক ইন এ মেসেজ। আপনারা দুটো অপশন ব্যবহার করে করতে পারবেন। আস্ক ইন এ মেসেজ এই অপশনে টাচ করা হয়ে গেলে অভিভাবকের নিকট একটি মেসেজ চলে যাবে। আর পারসন এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অভিভাবকের ইমেইল নাম্বার যেটি রয়েছে তার পাসওয়ার্ড এখানে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হচ্ছে চাইল্ড, তার কাছে অবশ্যই এই পাসওয়ার্ডটি থাকবে না। তো এই জন্যই দেখুন অপর মোবাইলে মেসেজ চলে এসেছে, এইটা থাকবে না। তো অবশ্যই অভিভাবকের অনুমতি নিতে হবে। এভাবেই আপনি আপনার সন্তানের অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। কোন ওয়েবসাইটে কতক্ষণ ধরে ভিজিট করা হয় তাও আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। অনুমতি দেওয়া হয়ে যাওয়ার পরেই শুধু এই অ্যাপসটি ইনস্টল হচ্ছে, অন্যথায় এখানে অ্যাপস ইনস্টল হবে না। এরপর যে আপনার যে মূল ডিভাইস প্যাটার্নাল অর্থাৎ অভিভাবক যে মোবাইলটি ব্যবহার করবেন সেখান থেকে আপনার যে ফ্যামিলি লিঙ্ক অ্যাপসটি রয়েছে এখান থেকে আরও অনেক সেটিং রয়েছে, এগুলো আপনি দেখতে পারবেন। তো আশা রাখি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে এবং অতি সহজেই আপনারা আপনাদের সন্তানদের নিশ্চিন্তে অ্যান্ড্রয়েড মোবাইলটি ব্যবহার করতে দিতে পারেন। তবে এই প্যাটার্নাল অপশন এটি ব্যবহার করে আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের মতো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।